এর আগের ভিডিওটিতে নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর থেকে 50টি বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল। এই ভিডিওতে থাকছে ওই একই অধ্যায় থেকে 50টা অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথমে শূন্যস্থান দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন, সরল শর্করাকে ড্যাশ অঙ্গার বলে। সরল শর্করা, জটিল শর্করা, বিভিন্ন রকম শর্করা হয়। সরল শর্করাকে বলে জল অঙ্গার। পরবর্তী প্রশ্ন, পাকস্থলী ড্যাশ অ্যাসিড ক্ষরণ করে। উত্তর HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে পাকস্থলীর অক্সিনটিক কোষ। পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে HCl ক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, ট্রাকিড ড্যাশ কলায় থাকে। ট্রাকিড থাকে জাইলেম কলায়। পরবর্তী প্রশ্ন, ইউক্যারিওটিক কোষে রাইবোজোম ড্যাশ প্রকৃতির। উত্তর হচ্ছে 80S। 80S প্রকৃতির রাইবোজোম ইউক্যারিওটিক কোষে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ড্যাশ শুক্রাণুর পুচ্ছ গঠন করে। কোন কোষাঙ্গাণু শুক্রাণুর পুচ্ছ গঠন করে? উত্তর হবে সেন্ট্রিওল। 6, এলাইওপ্লাস্ট ড্যাশ সঞ্চয় করে। কি সঞ্চয় করে? এলাইওপ্লাস্ট লিপিড সঞ্চয় করে। এলাইওপ্লাস্ট লিপিড সঞ্চয় করে, যেরকম অ্যালিউরোন প্লাস্ট এটা প্রোটিন সঞ্চয় করে, অ্যামাইলোপ্লাস্ট শ্বেতসার সঞ্চয় করে, সেরকম এলাইওপ্লাস্ট লিপিড সঞ্চয় করে। উদ্ভিদের পরিণত অংশ গঠন করে ড্যাশ কলা। উদ্ভিদের পরিণত অংশ গঠন করে স্থায়ী কলা। ড্যাশ কলায় ভিত্তি পর্দা থাকে। ভিত্তি পর্দা দেখা যায় আবরণী কলায়। পেশিকলা গঠিত হয় ড্যাশ কোষ দ্বারা। উত্তর হবে মায়োসাইট কোষ দ্বারা। মায়োসাইট কোষ দ্বারা পেশিকলা গঠিত হয়। পেশিকলা গঠিত হয় মায়োসাইট কোষ দ্বারা। পরবর্তী প্রশ্ন, প্রোটিন সংশ্লেষে ড্যাশ ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে। প্রোটিন সংশ্লেষে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে। 10টা শূন্যস্থান হয়ে গেল। এবার হচ্ছে সত্য মিথ্যা। আরবিসির গড় আয়ু 120 দিন। সত্য। আরবিসির গড় আয়ু 120 দিনই হয়। পৌষ্টিক নালী, গ্রাসনালী ও ক্ষুদ্রান্তের ডিওডোনামের মধ্যবর্তী অংশে অবস্থান করে যকৃৎ। এটা মিথ্যা, কারণ পৌষ্টিক নালী, গ্রাসনালী ও ক্ষুদ্রান্তের ডিওডোনামের মধ্যবর্তী অংশে অবস্থান করে পাকস্থলী। এটা মিথ্যা। গলগি বস্তু কোষ মধ্যস্থ বিভিন্ন পদার্থের, যেমন উৎসেচক হরমোন ক্ষরণে সাহায্য করে। এটা সত্য। গলগি বস্তু উৎসেচক ও হরমোন ক্ষরণে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, স্থায়ী কলার কোষগুলিতে ভ্যাকুয়াল থাকে না। স্থায়ী কলার কোষগুলিতে ভ্যাকুয়াল থাকে না। এটা মিথ্যা।
পরবর্তী প্রশ্ন, খাদ্যনালীর পেরিস্টলটিক চলনে সাহায্য করে অনৈচ্ছিক পেশি। উত্তর সত্য, পেরিস্টলটিক চলনে সাহায্য করে অনৈচ্ছিক পেশি। কোষপ্রাচীর প্রবেদক ভেদ্য পর্দা হিসেবে কাজ করে। এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। কারণ প্রবেদক ভেদ্য পর্দা হিসেবে কাজ করে কোষ পর্দা, কোষ প্রাচীর নয়। দেহত্বক শুকনো ও খসখসে হয় ভিটামিন এর অভাবে। এটাও সত্য, ভিটামিন অভাবে চামড়া খসখসে হয়ে যায়। মোম ও তেল এক ধরনের সরল লিপিড। সত্য, সরল লিপিডের উদাহরণ মোম আর তেল। জীবদেহের সমগ্র ওজনের প্রায় 20% জল। এটা মিথ্যা। কারণ সমগ্র ওজনের প্রায় 60 থেকে 80% হলো জল, এখানে 20% লেখা আছে, তাই এটা মিথ্যা। বাম ফুসফুস ডান ফুসফুস অপেক্ষা বড় হয়। বাম ফুসফুস ডান ফুসফুস অপেক্ষা বড় হয়, এটাও মিথ্যা। কারণ ডান ফুসফুস বাম ফুসফুসের থেকে বড় হয়, এখানে উল্টোটা লেখা রয়েছে। এবার একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয় কোন কলা? ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয় যোগ কলা। অনৈচ্ছিক পেশির কোষে কয়টি নিউক্লিয়াস থাকে? অনৈচ্ছিক পেশির কোষে কয়টি নিউক্লিয়াস থাকে? উত্তর একটি। অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর কাকে বলে? ভিটামিন কে ভিটামিন ডি কে বলে অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর। যখন রক্তপতন চলতে থাকে তখন সেটাকে থামায় ভিটামিন কে। রক্তপাত সেটাকে আটকায়, তাই অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর ভিটামিন কে। কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল কারা প্রবর্তন করেন? সিঙ্গার ও নিকলসন, দুই বিজ্ঞানী। ক্লডের দানা কোন কোষীয় অঙ্গাণুকে বলে? ক্লডের দানা, এটা বলে রাইবোজোমকে। রাইবোজোম। কোন লিউকোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করে রাখে? অ্যালিউরন প্লাস্ট। অ্যালিউরন প্লাস্ট প্রোটিন সঞ্চয় করে রাখে। অর্নিথিন চক্র মানবদেহের কোন অঙ্গে সংঘটিত হয়? অর্নিথিন চক্র মানবদেহের কোন অঙ্গে সংঘটিত হয়? এটা হচ্ছে যকৃৎ। অর্নিথিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া ইউরিয়ায় পরিণত হয়, তারপর সেটা রেচিত হয়। মানে অ্যামোনিয়াকে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়ায় পরিণত করে যকৃৎ রেচনে সাহায্য করে। অর্নিথিন চক্রের মাধ্যমে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। নিউরনের বড় প্রবর্ধককে কি বলে? অ্যাকসন। পরবর্তী প্রশ্ন, অটোলাইসিস কাকে বলে? অটোলাইসিস কাকে বলে? কোষে মৃত্যুর পর লাইসোজোমীয় উৎসেচক দ্বারা কোষের ধ্বংস হওয়ার ঘটনাকে বলে অটোলাইসিস। এটা লিখছি না, এটা বলে দিলাম।
কোষের মৃত্যুর পর লাইসোজোমীয় উৎসেচক দ্বারা কোষের ধ্বংস হওয়ার ঘটনাকে অটোলাইসিস বলে। আচ্ছা, সংক্ষেপে লিখে দিই। কোষের মৃত্যুর পরে লাইসোজোমীয় উৎসেচকের দ্বারা কোষের ধ্বংসপ্রাপ্তি, এই ঘটনাকে বলে অটোলাইসিস। পরবর্তী প্রশ্ন, বার্লিতে কোন জটিল শর্করা থাকে? বার্লিতে থাকে মল্টোজ জটিল শর্করা। ডিপ্লোজোম কাকে বলে? পরবর্তী প্রশ্ন, দুটি সেন্ট্রিওলকে একত্রে ডিপ্লোজোম বলে। পরবর্তী প্রশ্ন, প্লাজমোডেসমাটা কাকে বলে? একাধিক উদ্ভিদ কোষ যে সাইটোপ্লাজমীয় সংযোগ দ্বারা যুক্ত থাকে তাকে প্লাজমোডেসমাটা বলা হয়। একাধিক উদ্ভিদ কোষ যে সাইটোপ্লাজমীয় সংযোগ দ্বারা যুক্ত থাকে তাকে প্লাজমোডেসমাটা বলা হয়। পরবর্তী প্রশ্ন, আধুনিক কোষবাদের প্রবক্তা কোন বিজ্ঞানী? আধুনিক কোষবাদের প্রবক্তা রুডল্ফ ভিরচাউ। রুডল্ফ ভিরচাউ। ইদানিং কিছু কিছু স্কুলের প্রশ্নপত্র দেখলাম এই প্রশ্নটা একাধিকবার এসেছে। কোন খনিজ মৌল দেহের বিষক্রিয়া নষ্ট করে? উত্তর, সালফার। শরীরে বিষক্রিয়া ঘটলে এটা তার থেকে রক্ষা করতে সাহায্য করে, আমাদের রক্ষা পেতে। ভিটামিন B1 অভাবে কোন রোগ হয়? ভিটামিন B1 অভাবে হয় বেরি। ইনসুলিন তৈরিতে সাহায্য করে কোন খনিজ মৌল? উত্তর হচ্ছে দস্তা। ইনসুলিন তৈরিতে সাহায্য করে কোন খনিজ মৌল? উত্তর, দস্তা। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন পিত্ত নিঃসরণে সহায়তা করে? পিত্ত নিঃসরণে সাহায্যকারী ভিটামিনের নাম কি? ভিটামিন কে পিত্ত নিঃসরণে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, স্টেরয়েড কি ধরনের লিপিড? উত্তর, লব্ধ লিপিড। কোন কোষীয় অঙ্গাণুর প্রধান কাজ সালোক সংশ্লেষ সম্পাদন? সহজ প্রশ্ন, কোন কোষীয় অঙ্গাণুর প্রধান কাজ সালোক সংশ্লেষ সম্পাদন? উত্তর, ক্লোরোপ্লাস্ট।
পরবর্তী প্রশ্ন, চা পাতায় কোন ধরনের স্ক্লেরাইড দেখা যায়? চা পাতায় যে স্ক্লেরাইড দেখা যায় তাকে বলা হচ্ছে অ্যাস্টোস্ক্লেরাইড। অ্যাস্টোস্ক্লেরাইড। পরবর্তী প্রশ্ন, কোন জটিল স্থায়ী কলার মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য সর্বত্র পরিবাহিত হয়? কোন জটিল স্থায়ী কলার মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য সর্বত্র মানে উদ্ভিদ দেহের সর্বত্র পরিবাহিত হয়? উত্তর ফ্লোয়েম। দেহের রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? 42 নম্বরের প্রশ্ন, দেহের রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? উত্তর হৃৎপিণ্ড। মানবদেহের সহায়ক রেচনাঙ্গ কাকে বলে? সহায়ক রেচনাঙ্গ বলে ফুসফুসকে। ফুসফুসকে বলে সহায়ক রেচনাঙ্গ। মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লীহা। প্রাণীকলা কয় ধরনের হয়? প্রাণীকলা হয় 4 ধরনের। আবরণী কলা, যোগ কলা, পেশিকলা, স্নায়ুকলা। প্রাণীকলাই 4 ধরনের হয়। পরবর্তী প্রশ্ন, পেশি সংকোচন প্রতিহত করে কোন খনিজ মৌল? পেশি সংকোচন প্রতিহত করে কোন খনিজ মৌল? উত্তর পটাশিয়াম। পেশি সংকোচন প্রতিহত করে কোন খনিজ মৌল? উত্তর পটাশিয়াম। পরবর্তী প্রশ্ন, অ্যান্টি স্করবিউটিক ফ্যাক্টর কাকে বলে? ভিটামিন সি। কারণ এটা স্কারভি রোগ প্রতিরোধ করে, দাঁতের যে সমস্যা সেটা প্রতিরোধ করে বলে একে বলে অ্যান্টি স্করবিউটিক ফ্যাক্টর। পরবর্তী প্রশ্ন, ফ্যাটি অ্যাসিডকে অ্যামফিপ্যাথিক যৌগ বলা হয় কেন? ফ্যাটি অ্যাসিডকে অ্যামফিপ্যাথিক যৌগ বলা হয় তার কারণ এতে ফ্যাটি অ্যাসিডে হাইড্রোফিলিক বা জলাকর্ষী COOH গ্রুপ থাকে, আবার হাইড্রোফোবিক বা জল বিকর্ষী হাইড্রোকার্বন শৃঙ্খলও থাকে। এটা জলাকর্ষী হাইড্রোফিলিক, আর হাইড্রোফোবিক হচ্ছে বা জল বিকর্ষী হচ্ছে হাইড্রোকার্বন শৃঙ্খল, তাই এদেরকে বলে অ্যামফিপ্যাথিক যৌগ। COH এটা হচ্ছে হাইড্রোফিলিক বা জলাকর্ষী গ্রুপ, আর হাইড্রোফোবিক বা জল বিকর্ষী গ্রুপ হচ্ছে হাইড্রোকার্বন শৃঙ্খল। এই দুটো থাকে বলে ফ্যাটি অ্যাসিডকে বলে অ্যামফিপ্যাথিক যৌগ। আচ্ছা, প্রথম শব্দজোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। লালাগ্রন্থি ও লালারস, এটা একটা জায়গা বোঝা যাচ্ছে কি এদের মধ্যে কানেকশান, এখান থেকে এটা বেরোয়। লালাগ্রন্থি থেকে লালারস নিঃসৃত হয়। যকৃৎ, যকৃৎ থেকে তাহলে কি বেরোতে পারে? যকৃৎ থেকে পিত্তরস। লালাগ্রন্থি থেকে লালারস, যকৃৎ থেকে পিত্তরস। প্রথম শব্দজোড়ের মানে যে দুটো শব্দজোড় দেওয়া আছে তাদের সম্পর্ক বুঝে বাকিটার সম্পর্ক সেই তুলনায় ধরে ভাবতে হবে যে কী শূন্যস্থানে বসবে। যেমন কোষের শক্তিঘর ড্যাশ, কোষের শক্তিঘর ড্যাশ ফাঁকা রয়েছে, কিছু দেওয়া নেই।
কোষের আত্মঘাতী থলি লাইসোজোম, লাইসোজোমকে বলে কোষের আত্মঘাতী থলি। তাহলে কোষের শক্তিঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকে বলে কোষের শক্তিঘর। তাহলে এই 50টা প্রশ্ন হলো। প্রথম শব্দজোড়ার সম্পর্ক যে দ্বিতীয় শব্দজোড়াটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও, এই ধরনের প্রশ্ন থাকে। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, এই ধরনের প্রশ্ন থাকে। সত্য মিথ্যা থাকে, শূন্যস্থান পূরণ থাকে। তাহলে ক্লাস 9-এর জীবনবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর, এখান থেকে 50টা অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আমরা এই ভিডিওতে করলাম, প্রশ্নোত্তর করলাম। খুব কঠিন প্রশ্ন থাকে না, টেক্সট বইটা ভালো করে পড়তে হবে, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাবে। আর এই 1 নম্বরের প্রশ্নের সুবিধা হচ্ছে এইগুলো যত ঠিক করবে তত পরীক্ষার নম্বর তত বেশি আসার চান্স, কারণ এগুলো নম্বর কাটার কোনো জায়গা নেই, এক ঠিক হলে পুরো ঠিক। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি।